এছাড়াও ইঞ্জিনিয়ার আশরাফ, সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে বিএনপি তো একটা সংগঠন আছে, আবার একটি সংগঠন কেন? আমি তখন এই মর্মার্থ বুঝতে পারি। আমাকেও বলেছিলেন যে দলের পক্ষ থেকে দ্রুত এই যে এত নিপীড়িত নির্যাতিত মানুষ এদেরকে সহায়তার জন্য নাম কি হবে? আপনারা শুনলে অবাক হবেন। আমরা দুই দিন চেষ্টা করেও নানা ধরনের নাম জোগাড় করার চেষ্টা করেছি, কিন্তু আমরা বিএনপি পরিবার, ছোট্ট কথা, খুব সাধারণ কথা, কিন্তু খুবই স্পর্শকাতর এবং বিএনপির নেতা কর্মীদেরকে ভীষণভাবে এটা স্পর্শ করে। আমরা বিএনপি পরিবার, এই নামটি স্বয়ং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় রয়েছে। এরপরে যখন সাংগঠনিক রূপ দেওয়া হতো, এখানে রুম্মন এবং কৃষিবিদ মিথুনের নেতৃত্বে, এরপরে আমরা যারা রয়েছে আমাদের দলের কাজের বাইরেও বাড়তি কাজ করা তো কঠিন হয়ে পড়ে। যখন এই কমিটি ঘোষিত হলো, এই কমিটি ঘোষণার পরে রুম্মনকে আমরা একভাবে চিনি, মিথুন ছাত্র দল করা ছেলে, এরা কিভাবে এটাকে নেবে? আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সামনে বলবো যে এক অসাধারণ গতিশীল নেতৃত্বে এরা এই মানবধর্মী এবং সেবাধর্মী এই প্রতিষ্ঠানটিকে আমাদের তৃণমূলের দোরগোড়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছে কিছুটা এবং হচ্ছে ক্রমাগত। আপনারা জানেন এই মানব সেবার মধ্যে দিয়ে রাজনীতি পৃথিবীর অনেক মহত্তম নেতারাই করেছেন, যেটা এখানে উল্লেখ করেছেন, মিল্লাত ভাই করেছেন, আরো অনেক করেছেন। এই কাজটি কিন্তু কম কঠিন কাজ নয়, খুবই কঠিন কাজ। রাজনীতি উল্টে দিব, পাল্টে দিব, আমরা কত কথাই বলি, যেটাকে ইংরেজিতে বলা হয় ডেমাগগ, বাগাড়ম্ব। কিন্তু পৃথিবীর সবচেয়ে মানবতাবাদী এবং দেশ ও জাতির প্রতি অন্তঃপ্রাণ যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু এই মানব সেবার মধ্যে দিয়ে তারা তাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছে। এর মধ্যে নিঃসন্দেহে আমি স্মরণ করব মহাত্মা গান্ধী, এরপরে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কিন্তু খুবই বিপ্লবী ধরনের মানুষ ছিলেন এবং সশস্ত্র সংগ্রামেরও তাদের একটা শাখা ছিল। তারপর জীবনের এক মুহূর্তে তার উপলব্ধি হলো কারাগারের ভিতরে যে না, এই পথ কোথায় ঠিক নয়। তিনি মানে গণতান্ত্রিক সংগ্রামের যে নিয়মতান্ত্রিক সংগ্রামটা জারি রাখলেন এবং জেলের ভিতর থেকেই নেতাকর্মীদের নির্দেশ দিলেন, তোমরা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ো এবং গ্রামের মানুষদেরকে উদ্বুদ্ধ করো লেখাপড়া শিখতে এবং স্কুলে যেতে। এইটা একটা বাণী আকারে, তার বাণী আকারে কারাগারের ভিতর থেকে তার কর্মীরা, নেতারা, এএনসি বলা হয় যেটাকে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তার নেতাকর্মীরা গোটা দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়ে এবং এটা বিদ্যুৎ তরঙ্গের তৈরি। যে ব্যক্তিকে 27 বছর জেলের মধ্যে, সে তার জাতিকে ভাবছে কত এক্সপেরিমেন্টের মধ্যে। প্রথমে ছিলেন খুবই স্ট্রাগল, সংগ্রামশীল, তারপরে সশস্ত্র যুদ্ধের ব্যাপারেও তিনি তারা একটি শাখা করলেন, ওইখান থেকে সরে এসে তারপরে এই তার দল ও দলকে জনপ্রিয়। এই এসব দৃষ্টান্ত পৃথিবীর মহত্তম মানুষদের মধ্যে, মহত্তম নেতাদের। তো আমি এই রুম্মন এবং মিথুনের নেতৃত্বে তাদের যে কাজের ধারাটি দেখেছি, এরা অত্যন্ত সহনশীল। আমরা অনেক সময় বলেছি, রুম্মন তুমি আজকে তো যাওয়ার কথাই, না 2 দিন পিছিয়ে দাও। ওরা কিন্তু কখনোই দেখিনি যে বিরক্ত হয়েছে। আচ্ছা ভাই, কখন যাবে? সকালে যাবেন না বিকেলে? এইভাবে আমাদেরকেও যেন তারা একটা পরামর্শ দিয়ে নিয়ে যাচ্ছেন এই কাজের মধ্যে যুক্ত করেছে। এবং আপনাদেরকে আমি বলে রাখি, আমরা তো ছাত্র জীবন থেকে কাজ করে আসছি, মিছিল করছি, মিটিং করছি, বক্তব্য রাখছি, কত কি করছি ছাত্র জীবন থেকে। কিন্তু এই যে মানবধর্মী
সেবামূলক এই কাজটি, এই কাজের সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে মানে এত ভালো লাগে, মনে হচ্ছে যে মানে আমরা বোধহয় সত্যিকার অর্থে যে কাজটি আগেই হওয়ার কথা ছিল সেটি অনেক দেরি হয়ে গেছে, এখন আমরা সেই কাজটি করছি। এই আমরা বিএনপি পরিবারের সাথে যুক্ত থেকে মানে গত পরশু দিনে আমরা নদী পার হচ্ছি, একবারে বিস্তীর্ণ ধান ক্ষেত অতিক্রম করছি, একেবারে অজব পাড়াগার